2024 অর্থবছরে বিএনপির আয় হয়েছে প্রায় 15,66,00,000 টাকা, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কারণ দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি কিভাবে এত বিপুল পরিমাণ অর্থ আয় করলো তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর 31শে জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়ের ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। নিয়ম অনুযায়ী নিবন্ধিত কোনো রাজনৈতিক দল টানা 3 বছর আয় ব্যয় হিসাব না দিলে তাদের নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে। সে অনুযায়ী চলতি বছর নিবন্ধিত 50টি দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে এই চিঠি দেওয়া হয়নি। ইতোমধ্যে বিএনপি নির্বাচন কমিশনে তাদের 2024 সালের আয় ব্যয় হিসাব জমা দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর তাদের মোট আয় হয়েছে 15,65,00,000 টাকা এবং ব্যয় হয়েছে 4,80,04,820 টাকা। ব্যাংকে দলটির জমা রয়েছে 10,85,90,019 টাকা। প্রতিবেদনে দলটির আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান। অন্যদিকে ব্যয়ের খাতে দেখানো হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন তহবিল, কর্মসূচি বাস্তবায়ন, প্রচারপত্র, লিফলেট ও পোস্টার ছাপানো। রোববার সকাল 11টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বিএনপির সিনিয়র অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল হিসাবপত্র জমা দেয়। হিসাব জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বলেন, পূর্ববর্তী নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল এবং সরকারের একটি ফ্যাসিবাদী হাতিয়ারে পরিণত হয়েছিল। দিনের ভোট রাতে করে দেশে ভোটাধিকার হরণ করা হয়েছিল। তারা আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে।